আমরা অনেকেই কিন্তু ন্যাড়া পোড়া বা হোলিকা দহন করে থাকি হোলির আগের দিন, যেটা খুবই অসপিসিয়াস বলে মানা হয়। তো আমাকে অনেক আমার দর্শক বন্ধুই রিকোয়েস্ট করেছেন এই দিনের কোনো টোটকা আছে কিনা। তো হ্যাঁ, অবশ্যই আছে। অনেকেরই আছেন যারা প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটিতে ভোগেন বা আপনাদের মধ্যে অনেকে নজর দিয়ে থাকেন। তো আপনারা কি করবেন যখন এই ন্যাড়া পোড়া বা হোলিকা দহন হবে, তখন আপনারা আপনাদের মাথায় একটি অ্যা ব্যা নারকেল নেবেন। নারকেল নিয়ে ৭ বার মাথাটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনাদের ওই ন্যাড়া পোড়ার মধ্যে সেই নারকেলটাকে ফেলে দেবেন। এতে কি হবে, আপনাদের জীবন থেকে কিন্তু নেগেটিভিটি দূর হবে। তার সাথে, সাথে অনেকেরই কুনজর লেগে থাকে, সেইগুলোও কিন্তু অনেকটা বিনাশ হবে। তার সাথে, সাথে আরেকটা আমি বলতে পারি, যেটা হচ্ছে অনেকেরই আছেন মানে বাড়িতে প্রচণ্ড পরিমাণে অশান্তি, ঝামেলাঝাটি চলছে। কিছুতেই আর্থিক উন্নতি হচ্ছে না। নানা রকমভাবে কুনজর আপনাদের লেগে যাচ্ছে। আপনারা কি করতে পারেন, এই আবার অনেকেরই হচ্ছে এই সময়টায় শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকছে না। যেহেতু মাল্টিপল প্ল্যানেটস এর সংযোগ রয়েছে, রাহু, মঙ্গল, অঙ্গারক যোগ শুধু নেই, তার সাথে, সাথে যেহেতু গ্রহণ রয়েছে, এই কারণের জন্য অনেকের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। তারা কি করতে পারেন, এই সময় ধরুন কারোর পরিবারে এই প্রবলেম গুলো চলছে। আপনারা কালো তিল নেবেন। নিয়ে আপনাদের নিজেদের মনস্কামনা জানিয়ে সেই হোলিকা দহন বা ন্যাড়া পোড়ান আগুনের মধ্যে কিন্তু অর্পণ করে দিতে পারেন। এতে কি হবে, অনেক সময় আপনাদের গ্রহ দোষ থাকে। সেই কারণের জন্য এই প্রবলেম গুলো হয়ে থাকে। এটাও কিন্তু কাটাতে এই জিনিসটা, এই টোটকাটা কিন্তু সাহায্য করবে। তার সাথে, সাথে আমি বলব, অনেকেই আছেন, অনেকের বাড়িতে বাস্তু দোষ হয়ে থাকে। ঠিক আছে? হোলিকা দহনের যে ছাই আছে, সেটা কিন্তু বাস্তু দোষ কাটাতে অনেক সময় কিন্তু আমাদের হেল্প করে থাকে। আপনারা কি করবেন, এই হোলিকা দহনের ছাই আপনারা ধরুন বাড়িতে অনেক রকম দোষ পেয়েছে, বাড়িতে বাস্তু দোষ রয়েছে। আপনারা নর্থ ইস্ট কোণে এই ছাইটিকে পুঁতে দিতে পারেন সেদিন সন্ধ্যেবেলায়। অথবা ধরুন কারোর আর্থিক উন্নতি হচ্ছে না, অনেকদিন ধরে স্ট্রাগল এর মধ্যে দিয়ে চলছেন। আপনারা কি করতে পারেন, এই ছাই নিয়ে এসে আপনাদের কোনো লাল কাপড়ে বেঁধে আলমারিতে বা ক্যাশ বাক্সে কিন্তু রেখে দিতে পারেন। এটা করলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়া হোলিকা দহনের সময় আপনারা যদি নিজেদের যে ইষ্ট দেবতা, তার যদি নাম জপ করতে পারেন, খুব ভালো ফল লাভ করা যায়। এটা করলে অনেক সময় গ্রহদোষও কিন্তু কেটে থাকে। তো এই কয়েকটা রেমেডি আপনারা ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের দিন কিন্তু কয়েকটা ছোট, ছোট রেমেডি বা টোটকা আপনারা কিন্তু করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব ভালোভাবে, সুস্থভাবে, সতর্কভাবে কিন্তু হোলি পালন করবেন।